মুহূর্তেই সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে বিশেষ প্রতিবেদন। 2026-এর বিধানসভা নির্বাচন প্রথম দফায় 152টি আসনে ভোট হয়ে গিয়েছে এবং দ্বিতীয় দফায় ভোট হবে আগামী 29শে এপ্রিল 142টি আসনে। নতুন সমীক্ষায় পাল্টে যাচ্ছে খেলা। বাম এবং আইএসএফের জোট কি তবে এগিয়ে? 2026-এর বিধানসভা নির্বাচনে দেখা যাচ্ছে বাংলার রাজনীতিতে নতুন সমীকরণ। সর্বশেষ যে সমীক্ষা বলছে যে এবার লড়াই আর শুধু তৃণমূল বনাম বিজেপির নয়, বরং তৃতীয় শক্তি হিসেবে বামফ্রন্ট ও আইএসএফের জোট বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইতিমধ্যেই। সমীক্ষা অনুযায়ী বাম এবং আইএসএফের জোট এই মুহূর্তে 140 থেকে 155 আসনে লড়াইয়ে শক্ত অবস্থানে উঠে এসেছে। অন্যদিকে শাসক দল তৃণমূল কিছুটা পিছিয়ে 90 থেকে 110টি আসনের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে বলেই স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। শাসক দল তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে কেন? দীর্ঘদিনের শাসনে স্থানীয় স্তরে দুর্নীতির অভিযোগ, চাকরি নিয়োগ এবং পঞ্চায়েত স্তরের অসন্তোষ, গ্রাউন্ড লেভেলের সংগঠনের দুর্বলতা, এগুলোই কি তবে মূল কারণ? ফলে কিন্তু দেখা যাচ্ছে অনেক জায়গায় ভোটাররা বিকল্প খুঁজছে এবং আর সেই সুযোগটাই কিন্তু নিচ্ছে বাম এবং আইএসএফের জোট। বিজেপির অবস্থাও কিন্তু খুব শক্ত নয়। বাংলায় বিজেপির অবস্থাও খুব শক্ত নয়। কেন্দ্রে একের পর এক দুর্নীতির অভিযোগ, বাংলায় সংগঠনের ভিত নড়বড়ে। এই দুইয়ের মিলিয়ে বিজেপি 50 থেকে 70-এর আসনে বেশি এগোতে পারবে না বলেই ইঙ্গিত। বিশেষ করে কেন্দ্রীয় নীতির বিরোধিতা, মূল্যবৃদ্ধি ইস্যু এবং স্থানীয় নেতৃত্বের দ্বন্দ্ব, এই সব কারণেই বিজেপির সম্ভাবনাকে অনেকটাই কমিয়ে দিচ্ছে বলেই মনে করা হচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচনে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। সবচেয়ে বড় ফ্যাক্টর, গ্রাউন্ড মুভমেন্ট। বাম এবং আইএসএফের জোট মাঠে নেমে কিন্তু সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে। যুব ভোটার, সংখ্যালঘু ভোট এবং গ্রামীণ ভোট, এই তিনটেই কিন্তু এবার বড় ফ্যাক্টর হতে চলেছে বাম এবং আইএসএফের জোটের। ফাইনাল যে অ্যানালাইসিস, সেখানে দেখা যাচ্ছে যে এই সমীক্ষা যদি বাস্তবে প্রতিফলিত হয় তাহলে কিন্তু 2026-এ বাংলায় হতে পারে এক বড় রাজনৈতিক পরিবর্তন। শাসক দল তৃণমূলের একাধিপত্যে কিন্তু ধাক্কা, বিজেপির উত্থান থমকে যাওয়া এবং বাম এবং আইএসএফের জোটের বড় কামব্যাক। শেষ কথা হচ্ছে বাংলায় ভোট মানেই চমক, আর 2026 হতে পারে সেই গেম চেঞ্জার নির্বাচন। এবং বাংলাতে তৃণমূলের বিরুদ্ধে যে বড় প্রশ্নগুলো, সেগুলো কিন্তু দীর্ঘদিনের শাসনের ফলে অ্যান্টি ইনকামবেন্সি কিন্তু ফ্যাক্টর, স্থানীয় স্তরে কিন্তু নানা দুর্নীতি, স্বচ্ছতা নিয়ে কিন্তু বিকল্প, চাকরি এবং নিয়োগ নিয়ে কিন্তু মানুষের মধ্যে অসন্তোষ। বিরোধীরা কিন্তু সরাসরি প্রশ্ন তুলছে, পরিবর্তনের দাবি কি আবার জোরালো হয়ে যাচ্ছে? এবং বিজেপি বিকল্প নাকি বিতর্ক? বিজেপি বর্তমানে বাংলাতে বিজেপি নিজেকে বড় বিকল্প হিসেবে তুলে ধরছে। কিছু বড় ইস্যু তাদেরকেও কিন্তু চাপে ফেলেছে ইতিমধ্যেই। কেন্দ্রীয় স্তরে একাধিক দুর্নীতি, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, বিজেপির রাজ্য সরকারি প্রকল্প বাস্তবায়ন নিয়ে কিন্তু বিতর্ক। অর্থাৎ বিজেপির যে রাজ্য সরকারি প্রকল্প সেগুলো বাস্তব করা নিয়েও কিন্তু বিতর্ক জোরালো হয়েছে। বিরোধীদের অভিযোগ, মহিলা এবং কল্যাণ প্রকল্পে স্বচ্ছতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। যদি দেখা যায় দিল্লিতে যখন বিধানসভা নির্বাচন হয় তখন বিজেপি প্রচার করে যে মহিলাদের 2500 টাকা করে মাসে ভাতা দেওয়া হবে, কিন্তু সেখানে স্থানীয় মানুষের কাছে জিজ্ঞাসা করে জানা যাচ্ছে তারা এখনো পর্যন্ত 2500 টাকা করে ভাতা পায়নি, অথচ 6 মাস পেরিয়ে গেছে নির্বাচনের পর। এবং বিহারে নির্বাচন হয়েছে বিধানসভায়, সেখানে দেখা যাচ্ছে যে বিজেপি প্রথমে 10,000, পরে বুলডোজার, এবং সেরকম কিন্তু দেখা যাচ্ছে বাংলায় হবে না তো, কারণ বিহার, দিল্লি, এবার বাংলায় কি সেরকম যদি হয় তাহলে মানুষ কিন্তু চাপের মুখে পড়তে পারে। এই সব অস্বচ্ছতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, কারণ দুই দল ভাতা নিয়ে কিন্তু নিজেদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই করছে, কোন দল ক্ষমতায় আসবে, বিজেপি নাকি তৃণমূল। যদিও এইসব অভিযোগের সত্যতা নিয়ে রাজনৈতিক টানাপোড়েন চলছে, তবে একটা বিষয় স্পষ্ট, বিজেপির পথ একেবারে মসৃণ নয় বর্তমানে বাংলাতে ভোট রাজনীতিতে। এবং জোট রাজনীতির যে উত্থান, এইরকম একটা পরিস্থিতিতে বাম এবং আইএসএফের জোট নিজেদেরকে তুলে ধরছে একেবারে পরিষ্কার বিকল্প হিসেবে
গ্রাউন্ড লেভেল থেকে। গ্রাউন্ড লেভেলে সংগঠন শক্তিশালী করার কিন্তু চেষ্টা চলছে প্রচুর পরিমাণে, তা কিন্তু প্রথম থেকে দেখে আসছি আমরা। এবং যুব এবং সংখ্যালঘু ভোটারদের টার্গেট, দুর্নীতির বিরুদ্ধে সরাসরি আক্রমণ। সমীক্ষা কিন্তু বলছে এই জোট 140+ আসনের লড়াইয়ে প্রভাব কিন্তু ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত, ধন্যবাদ সকলকেই।